ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর এখন দেখতেই পাচ্ছ, এখন বাজে সকাল 8টা। আর আমি আজকে উঠে পড়েছি, একটু লেট করে উঠেছি। আজকে তোমাদের দাদাভাই গেছে হাটে, তো তোমার দাদাভাই হাটে যাওয়াতে আমি একটু লেট করে উঠলাম। এবারে যাব, ঘরের কাজকর্ম করব, করে তোমাদের দাদাভাইকে আবার একটু বেলাতে খাবার দিতে যাব। দিয়ে হাটে বসেছে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো সারাদিনের ভিডিওটা দেখতে থাকো। সারাদিন কী করো সকালবেলা উঠেই আগে আমি ভিডিওটা অন করে নিয়েছি। তো দেখো, আমি তোমাদের সাথে এখন বক বক করছি। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে গিয়ে 8টা। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, তো আশা করি ভালো লাগবে। তো দেখো, আমি এখন ঘরে ঝাঁটটা দিয়ে নিচ্ছি। আর সকালবেলা উঠে প্রথমেই ঘরটাই ঝাঁট দিয়ে নিচ্ছি। গায়ে হালকা শীত পাচ্ছে বলে ওড়নাটাকে জড়িয়ে নিয়েছি। তো চাদর দিলে তো বড্ড গরম লাগবে, যার জন্য ওড়নাটাকে জড়িয়ে নিয়েছি। নিয়ে ঘরের নিচ টিচ, খাটের নিচ টিচ ভালো করে কুড়ে ঝাঁট দিয়ে নিচ্ছি। তো আগে আমি ঝাঁটটা পরিষ্কার করে দিয়ে নেব। দিয়ে নিয়ে তারপরে ঘরটা মুছবো। তো তোমরা দেখো, আগে আমি ঘরটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর আমার ঘরটা না বেশি নোংরা থাকে না। আমি না রাত্রেবেলা টুকটাক কিছু পড়ে থাকলে না তুলে গুছিয়ে রাখি, যেগুলো ধুলো টুলো থাকে সেগুলো করে রাখি। আর আমার ছেলে দেখো কেমন পুতুলের মতন ঘুমাচ্ছে খাটের উপরটা, নড়ছে করছে। ও জানে মা ঝাঁট দিচ্ছে, ও ইচ্ছা করে জেগে জেগে ঘুমাচ্ছে। তো দেখো, ঝাঁটটা দিয়ে নিচ্ছি। তো আমি না একটুখানি সব সকালবেলা না সমস্ত কিছুটা যখন ঝাঁট দিই, তো সমস্ত কিছু একটু ঝাড়া মোছা পরিষ্কার করে ঝাঁটটা দিই। তার কারণ সারাদিন তাহলে আর দিতে লাগে না। তোমাদের দাদাভাই প্রায় সময় ঝাঁটটা দিয়ে দিলেই তখন একটু গন্ডগোল হয়ে যায়। তো যাই হোক, ঝাঁটটা দেওয়া হয়ে গেলে এবার আমি ঘরটা মুছে নেব। তো দেখো, ঘর মুছে কিন্তু আমি চলে এসেছি। এবারে বাইরেটা মুছছি, তখন গিয়ে আমি আবার নিয়ে আসলাম একা ভিডিও স্ট্যান্ড সেট করে। মানে সকালবেলার কাজ ছাড়া তো আমার সবসময় মনেও থাকে না। আর এবারে ঝাঁট দিতে দিতে খুব গরম লাগছিলো, তাই গায়ের ওড়নাটা খুলে তো ঘরটা ঝাঁট দিয়ে এসে ছেলে ঘরে শুয়ে আছে, আমি এবারে দিচ্ছি বাইরেটা ঝাঁট দিয়ে। আর হ্যাঁ, বাইরেটা কিন্তু আমাদের রক করা নেই, বাইরেটা কিন্তু আমাদের এমনি খরা মারা জাস্ট। বাইরেটাকে এখনও মেজে হয়নি। আর দেখো, সোফার উপরে তোমাদের দাদাভাই গামছা জামা প্যান্ট সবটা রেখে গেছে, সব পরে পরিষ্কার করবো। আগে ঘরটা ঝাঁট দিয়ে মুছে নিয়েছি, এবারে দালানটা মুছে নেব, নিয়ে যাব বাসন মাজতে। আরে পা পোছা টোছাগুলো ঝেড়ে দিয়ে ঘরটা মুছে নিয়ে তো যাব বাসন মাজতে। তো তোমরা দেখো, আমার কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছে ঘর মোছা। সামনেটুকু আছে, হয়ে গেলেই হয়ে যাবে। সামনেটা জাস্ট রয়েছে। এবারে চলে এসেছি বাসন মাজতে। আর বাসনও অল্প কটাই পড়েছে, অল্প কটা বাসন পড়েছে। টুকটুক করে মাজতে বেশিক্ষণ লাগবে না, বাসনটা জাস্ট মেজে নেবো। আর সত্যি কথা বলতে তোমাদের কী বলবো বলো তো, এই যে কালো বাথটবটা দেখছো, ওটা হচ্ছে গিয়ে আমি জল তুলে রাখি রান্না। তার কারণ কেন বলো তো, আমাদের তো এখনও কী বলবো টাইম কল আছে, কিন্তু আমি, আমার বোন, আমার শাশুড়ি তিনজনেই তো যে যার আলাদা, যে যার সংসারের 3টে সংসারেরই জল তুলতে হতো, একটা টাইম কলে হয় না। যার জন্য আমরা পাম্প জ্বালিয়ে জল ভরে রাখি। আর আমাদের না ট্রাঙ্ক নেই যে ট্রাঙ্কে একচোটে তুলে রাখবো, তিনজনে কাজ সারবো, সেরকম কোনো ব্যবস্থা নেই। আমাদের বাথরুমটা টালির চালের। তো ওই জন্য আমাদের ট্রাঙ্কের ব্যবস্থা নেই বলে, যার জন্য আমি আমার মতন বাথটবে করে জল সাইড করে রাখি। আমার শাশুড়ি পুরো টাইম কলের জলটাই পায় 3 টাইমের। আমার শাশুড়ি টাইম কলের জলটা ইউজ করে, আমার বোনও একটা ড্রামেতে জল তুলে রাখে, সেই জলটাকেই ইউজ করে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাসন মাজা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আর আমি এখন হাতটা ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে ভালো করে বাসনগুলোও ধুয়ে নেব। আর দেখো, চতুর্দিকটা বনগুলো কিন্তু অবশ্য পেকে গেছে, এই গরমকালে আরোই পেকে যাবে। তো দেখো, আমার বাসনটা মাজা হয়ে গেছে। তো চলো, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। আমি রান্নাবান্না করে রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি। তো দেখো, এখন রেডি হয়ে চলে এসেছি আমাদের দাদাভাইকে খেতে দিতে যাবো বলে। তো এখন নিয়েছি রেডি হয়ে। তো রেডি হয়ে গুছিয়ে গাছিয়ে এখন পায়ে দিচ্ছি একটু বোরোলিন, কারণ পাটা ফেটেছে, তো যার জন্য একটুখানি বোরোলিন লাগাচ্ছি। এ পায়ে ও পায়ে দু পায়েই লাগাবো। পাটা এতটা ফেটেছে তো কড়কড় করছে দুটো পা, তো যার জন্য একটুখানি বোরোলিন লাগিয়ে নিচ্ছি। যে পাগুলো এত কড়কড় করছে, একটু বোরোলিন দিলে শুনেছি পা ফাটাটা কমে যায়। তো পাটায় বোরোলিন লাগিয়ে নিচ্ছি। তো বোরোলিনটা লাগিয়ে নিয়ে একটুখানি লাগাবো লিপ বাম। তো একটু লিপ বাম লাগিয়ে নিই ঠোঁটটা, কারণ লিপস্টিক দেবো না, হালকা করে লিপ বাম দেবো। লিপ বাম
তারপরে একটুখানি সাজগোজগুলো যে বিছানায় পড়ে আছে সাজগোজগুলো আমি গুছিয়ে নেবো, কারণ সাজগোজগুলো ফেলে গেলে আমাকে এসে আবার পরিষ্কার করতে হবে, আর যেটা আমি একদম পছন্দ করি না, কারণ আমি সবসময় ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পছন্দ করি। আর আমি সাজগোজগুলো যখনই যেখানেই যাই না কেন সাজগোজ যখনই রেডি হয়ে সঙ্গে সঙ্গে সেখানকার জিনিস সেখানে গুছিয়ে রেখে আর আমি বেরিয়ে যাই। আর ওই কৌটোর মধ্যে শুধু আমার রেগুলার বেসিসে যে সাজগোজগুলো সেগুলোই থাকে। তো দেখো এবার আমি সিঁদুরটা পরতে বাইরে চলে যাব। তো সিঁদুরটা আমি বাইরে পরে নেবো, কারণ সিঁদুরটা আমার এখানে থাকে না, আমাদের বাচ্চা ফুচকাগুলো রয়েছে ছোটো ছোটো বাচ্চা, সিঁদুরটা যদি শোকেসের মধ্যে ফেলে দেয় ওখানটা দেখতে বাজে হয়ে যাবে। সাজগোজের জায়গাটা দেখো আমার সব কৌটো কৌটো করে রাখা রয়েছে, নেল পালিশের জায়গা র্যাকে, তো ওখানে যদি ফেলে দেয় এখন দেখতে বাজে হয়ে যাবে, যার জন্য আমি ওখানে রাখবো না। আমি বাইরে থেকে সিঁদুরটা পরে চলে আসবো, আর সিঁদুরটা পরে এসে বিছানাপত্র গুছিয়ে সাজগোজগুলো গুছিয়ে নেবো, গুছিয়ে টুছিয়ে তারপরে যাব রেডি হয়ে বেরোবো। আর আজকে পরনে পড়েছি একটা সাদা কালার কুর্তি, আর তার সাথে নিচেরটা আছে ট্রাউজার একটা, কুর্তিটা খুব পাতলা যার জন্য ওই কুর্তিটা আমি পরেছি, গরমে রোদের মধ্যে যাব তো। আর সাদা কালারটা আমার একটুখানি, সাদা আর লাল যেন আমার একটুখানি আকর্ষিত করে, আমার খুব ভালো লাগে সাদা আর লাল কালারটা। তো সাদা কালারটা দেখো পরেছি, আর নিচে একটা হালকা সিলেক্ট কালারের ট্রাউজার পরেছি। আর এবারে বিছানাপত্র গুছিয়ে নিয়েছি, নিয়ে এবারে সব গায়ে একটুখানি সেন্ট দিয়ে দিলাম, একটুখানি সেন্ট বডি স্প্রে ন্যাচারালি মাখি, কিন্তু বডি স্প্রেটা শেষ হয়ে গেছে, তাই একটা সেন্ট হালকা গন্ধ সেন্ট দিয়েছি, সেই সেন্টটাই দিলাম, কারণ বেশি চড়া গন্ধ আমি আবার সহ্য করতে পারি না। তারপরে নাইটি ফাইটি গুছিয়ে চেয়ারের ওপরে পাট পাট করে রেখে যাব, তারপরে তোমাদের সাথে ঘুরে এসে আবার পরে কথা হবে। এখন যাই, টাটা, চলো। হ্যাঁ ফ্রেন্ডস, তো দেখো আমি অনেকক্ষণ পর তোমাদের কাছে আবার চলে এসেছি। তো আমাদের দাদাভাইকে খাবার দাবার দিয়ে এসেছি, অনেকক্ষণই খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিচ্ছিলাম। তো এখন আমার কাছে একটা পার্সেল এসছে, তো আমি সেটা তোমাদের সাথে শেয়ার করবো বলে চলে এসেছি, আর ভিডিওটা শেষও করে দেবো, যার জন্য আমি ভালো লাগবো একেবারে পার্সেলটা দেখিয়েই তারপরে ভিডিওটা শেষ করি। তো পার্সেলটা ছিল হচ্ছে কি একটা চুড়িদার, একটা সাদা চুড়িদার অর্ডার করেছিল হোলির জন্য, হোলি স্পেশাল একটা সাদা চুড়িদার অর্ডার করেছিল, সেই সাদা চুড়িদারটা চলে এসেছে। তো প্যাকিং খোলা হয়ে গেছে, তার কারণ হচ্ছে কি যখন মালটা এসেছিলো তখনই আমরা মালটা, যখনই কোনো পার্সেল আসে তখনই চেক করার জন্য মালটা আমরা তার সামনেই খুলে চেক করে নিই, কারণ যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে তাকে দিয়ে আবার রিটার্ন করে দিই। আর আমাদের এখানে যে পার্সেল আমার বরাবর দিতে আসে সে এখানকারই বরাবর আমাকে পার্সেল দেয় ফ্লিপকার্টে, উনি আমাকে চেনেন। মিশো হলে ব্যাপারটা আলাদা থাকে, অনেক রকম লোক আসে, কিন্তু ফ্লিপকার্টের যে পার্সেল দাদা সে যদি আমার ভিডিওটা দেখে থাকে তাহলে জানবে যে উনি আমাদের প্রশস্ত 7 বিঘাতে উনিই পার্সেল দেন। তো উনি আমাদের তোমাদের দাদাভাইয়ের দোকানে যখনই যে পার্সেলই হোক না কেন ফ্লিপকার্ট থেকে যদি এসে থাকে উনি ফোন করে বলে দেয় দাদা আপনার পার্সেল আছে, তো দিয়ে যায়। তো ওনাকে বলতে লাগে না, উনি তোমাদের দাদাকে ফোন করে তো পার্সেলটা নিয়ে গেছে, তোমাদের দাদাভাই দেখে দিয়েছে। আমি এখন এই প্যাকেটটাই করে এনেছে, আমি আনবক্সিং হয়ে গেছে, আমি জাস্ট প্যাকেটে করে এনে তোমাদের দেখাচ্ছি, দেখো তারপর দেখাচ্ছি। আর সত্যি কথা বলতে না চুড়িদারের কোয়ালিটিটা হচ্ছে খুবই সুন্দর, মানে কাপড়টা এত সফট এত ভালো, মানে কি বলবো, কাপড়টা খুবই খুবই সুন্দর। দাঁড়াও, এই দেখো এটা হচ্ছে গিয়ে চুড়িদারটা, এটা আসবে গলাটা, আর এটা হচ্ছে গিয়ে পিছনটা, আর হাতাটা কিন্তু লাগানো নেই, তার জন্য এই সাইডে হাতা দিয়ে দেওয়া আছে ভিতরে, তোমরা চাইলে হাতা লাগিয়ে নিতে পারো। আর পুরো সাইডটাই কিন্তু কাটা নেই, পুরো সাইডটা এরকম হচ্ছে গিয়ে ঘিরে কতকটা। তো চুড়িদারটা তো আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। তো এর আগে একটা চুড়িদার অর্ডার করেছিলাম মিশো থেকে, হাকোবা কুর্তি, তো সেটা ভালো এসেছিলো, পছন্দও হয়েছিল, 3/4 হাতা ফাতা সবই ছিল, একটা ওড়না ছিল তার সাথে, 282 টাকা এরকম কিছু একটা দাম ছিল, আর এটা নিয়েছে 259 টাকার মতন কিছু একটা এরকম হবে। তো এটাও ভালো, সেটাও ভালো ছিল, কিন্তু সেটা সাইজের গন্ডগোল ছিল, আমার লাগে XXL সাইজ, তো XXL এসেছিলো, কিন্তু সেটা সেই সাইজটা XXL ছিল না, একটু ছোট ছিল, আর এটা XXL পুরো পারফেক্ট একদম।
পাক্কা ডবল এক্সেলই হবে। ডবল এক্সেলে আমার গায়ে অন্তত ঢিলে হবে, দু সাইডে একটু করে মুড়তে লাগবে। ডবল এক্সেলের মানে পাক্কা ডবল এক্সেল সাইজ, আমার ডবল এক্সেল সাইজ মুড়তে হয় দু সাইডে একটু করে, তো ভালো। তো তো আজকে আমি ভিডিওটা শেষ করব। তো সারাদিন অনেক রান্না বান্না, সকাল থেকে কাজকর্ম সবই তোমাদের সাথে শেয়ার করেছি। তো আর এখন বিকাল হয়ে গেছে, আমি আর ভিডিওটা কন্টিনিউ করবো না। পরের দিন আছে শিব পুজো, শিব পুজোর অনেক অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, কারণ আমাদের এখানে হয় শিবরাত্রি উপলক্ষে ফাংশান। তো এবছর আমি উপোস করব না, তো ফাংশান তলায় যাব, আর এবছরে শুকনো শাকনা খাবো। ফাংশান তলায় কী হয় না হয় কি তোমাদের সাথে সবটাই ধরবো। তো যদি যায় তোমাদের ভিডিওটা দেখাবো। আর ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর অতি অবশ্যই আমার চ্যানেলটাকে পারলে একটা সাবস্ক্রাইব করে দিও। করে কেউ যদি আমার মানে চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও যাওয়ার আগে তোমাদের সবার কাছে নোটিফিকেশান ঢুকে যায়। তো সত্যি কথা বলতে তোমরা আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিচ্ছ, আশা করি এরকম করেই দিতে থাকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু একটা লাইক করে দিতেই হবে, করে দিও। আর আজকের মতন টাটা, নেক্সট ভিডিও আসবে পরের দিন, তো দেখতে থাকো।